বন্ধুরা, আপনারা যদি রামায়ণ ভালোভাবে পড়ে থাকেন বা শুনে থাকেন, তাহলে তো রাবণের বোন শূর্পণখা সম্পর্কে অবশ্যই জানবেন। শূর্পণখা রামায়ণের এমন একজন ছিলেন যার কারণে প্রভু শ্রীরামকে রাবণ সহ সমস্ত রাক্ষসদের বধ করতে হয়েছিল। কিন্তু বন্ধুরা, সমস্ত রাক্ষসদের বধ হলেও শূর্পণখা কিন্তু বেঁচে ছিলেন। রাবণের মৃত্যুর পর শূর্পণখার কি হয়েছিল, এর আসল প্রমাণ যদিও রামায়ণে দেখতে পাওয়া যায় না। অনেক ঐতিহাসিক কথায় দেখা যায় শূর্পণখা তার ভাই রাবণের মৃত্যুর পর ইসলামিক ধর্মের উৎপত্তি মক্কা মদিনা এই শূর্পণখাই নাকি বসিয়েছিলেন। ঐতিহাসিক কথায় বলা হয়েছে, আজ এই দুনিয়াতে অবস্থিত সকল মুসলমান শূর্পণখারই বংশ। বন্ধুরা, এই কথাটি যদিও আপনাদের কাহিনীর মতো লাগছে, কিন্তু এটাই সত্যি। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শূর্পণখার বিষয়ে এমন কিছু রহস্যের কথা আলোচনা করব, যেটি শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। রামায়ণ অনুসারে এটি বলা হয়েছে যে যখন রাবণ মা সীতা দেবীকে অপহরণ করেন, তখন ভগবান শ্রীরাম মাতা সীতা দেবীকে মুক্ত করবার জন্য রাবণ সহ তার পুরো বংশকে ধ্বংস করে দিয়েছিলেন। রাবণের এই বংশে শুধুমাত্র বিভীষণ, যে কিনা রাবণের ছোট ভাই, সেই একমাত্র ধর্মের পথে ছিলেন। এই জন্য বিভীষণ ধর্মের পথে থাকায় রাবণের পক্ষে নয়, বরং প্রভু শ্রীরামের পক্ষে ছিলেন। যখন প্রভু শ্রীরাম রাবণকে বধ করে মা সীতা দেবীকে মুক্ত করেছিলেন, তখন তিনি লঙ্কার সমস্ত রাজপাট ও দায়িত্ব বিভীষণকে দিয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন, তাহলে শূর্পণখা কোথায় গিয়েছিল এবং তার কী বা হয়েছিল? এই কথার প্রমাণ আমাদের রামায়ণের কোথাও দেখা যায়নি। কিন্তু বন্ধুরা, যখন শূর্পণখা ভগবান শ্রীরামের উপর আকর্ষিত হয়ে তাকে বিবাহ করার প্রস্তাব নিয়ে আসেন, তখন প্রভু শ্রীরাম শূর্পণখার এই প্রস্তাবটিকে ফিরিয়ে দেন। কারণ ভগবান শ্রীরামের মা সীতা দেবীর সাথে আগেই বিবাহ হয়ে গিয়েছিল। এই জন্য ভগবান শ্রীরাম তার ভাই লক্ষ্মণের দিকে ইশারা করে শূর্পণখাকে বলেন, আপনি যদি চান তাহলে আমার ছোট ভাই লক্ষ্মণের সাথে বিবাহ করার জন্য তাকে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু যখন শূর্পণখা লক্ষ্মণের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যান, তখন লক্ষ্মণও শূর্পণখার এই প্রস্তাবটিকে ফিরিয়ে দেন। এরপর শূর্পণখা ভগবান শ্রীরামের কাছে গিয়ে মা সীতা দেবীর বিষয়ে খারাপ কথা বলতে থাকেন এবং শ্রীরামকে এমন কথাও বলেন, তিনি যদি শূর্পণখাকে বিবাহ না করেন তাহলে সে মা সীতা দেবীকে মেরে ফেলবে। এই জন্য যখন শূর্পণখা মা সীতা দেবীকে মারার জন্য এগিয়ে আসতে থাকে, তখন লক্ষ্মণ মা সীতা দেবীকে বাঁচানোর জন্য শূর্পণখার নাক কেটে দেন। এরপর যখন শূর্পণখা তার কাটা নাক নিয়ে ভাই রাবণের কাছে যায় এবং সমস্ত কথা বলেন, তখন রাবণ তার বোনের অপমান হওয়ার কথা শুনে তো খুবই ক্রোধিত হয়ে যান এবং মা সীতা দেবীকে অপহরণ করেন। এরপর ভগবান রাম মা সীতা দেবীকে মুক্ত করবার জন্য রাবণকে বধ করেন। বন্ধুরা, এবার মনে আপনাদের এই প্রশ্নটি হতে পারে, তাহলে এরপর শূর্পণখার কি হয়েছিল? বন্ধুরা, ঐতিহাসিক কথায় বলা হয়েছে যে শূর্পণখা নিজের দুনিয়ার সবথেকে সুন্দরী স্ত্রী বলে মনে করতেন এবং যখন শ্রী লক্ষ্মণ মা সীতা দেবীকে বাঁচানোর জন্য তার নাক কেটে দিয়েছিল, তো তিনি তখন তার চেহারা দেখে তো খুবই লজ্জা পাচ্ছিলেন এবং নাক কাটার পর সে তার চেহারা একটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখতেন। শূর্পণখা যখন জানতে পারলেন তার সমস্ত ভাই প্রভু শ্রীরামের হাতে মারা গিয়েছিল, তখন তিনি দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি সেখানে গিয়ে তার আশ্রমেই থাকতে শুরু করলেন। শূর্পণখা ও শুক্রাচার্য দুজনেই রাক্ষসদের বংশকে বাড়িয়ে তুলতে চাইতেন। এই জন্য শুক্রাচার্য ভগবান শিবের এক কঠোর তপস্যা করেন। এরপরে তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব শুক্রাচার্যকে অমর হওয়ার বরদানের জায়গায় এক শিবলিঙ্গ দিয়েছিলেন এবং এটিও বলেছিলেন যে যেদিন কোনো বৈষ্ণব বা ভগবান বিষ্ণুর এমন একজন ভক্ত যে কিনা ভগবানকে স্বচ্ছ হৃদয় দিয়ে মানেন, সে যদি শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করেন, তাহলে সেই সময় এই দুনিয়া থেকে সম্পূর্ণ রাক্ষস জাতির বিনাশ হয়ে যাবে।
এরপর দৈত্যগুরু শুক্রাচার্য ভগবান শিবের দ্বারা প্রাপ্ত শিবলিঙ্গকে বৈষ্ণব তথা হিন্দুদের কাছ থেকে দূরে রেখে দেন, কারণ হিন্দু ধর্মের সকলেই ভগবান বিষ্ণুকে খুবই মানেন। এই জন্য যদি কোনো হিন্দু শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করেন তাহলে দুনিয়ায় রাক্ষস আর থাকবে না। এই জন্য শুক্রাচার্য মরুভূমি এলাকায় শিবলিঙ্গকে স্থাপন করে দেন। বন্ধুরা, এই জন্যই মরুভূমির যে জায়গায় শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে আজ আমরা সবাই সেই জায়গাটি মক্কা মদিনা নামে জানি। বন্ধুরা, এই সমস্ত কথা শুনে আপনারা অবাক হতেই পারেন। আপনারা অনেক বিবাদিক বয়ানেও এটি শুনে থাকবেন। প্রাচীনকালে এখানে মক্কেশ্বর মহাদেব মন্দির বিরাজমান ছিল, যেখানে ভগবান শিবের এক শিবলিঙ্গ স্থাপন করা হয়েছিল। সেই শিবলিঙ্গকেই ভগবান শিব দৈত্যগুরু শুক্রাচার্যকে দিয়েছিলেন। সেই শিবলিঙ্গকে দৈত্যগুরু শুক্রাচার্য হিন্দুদের কাছ থেকে লুকিয়ে ভারত থেকে দূরে সৌদি আরবের মক্কা স্থাপন করে দিয়েছিলেন। শুক্রাচার্য এই শিবলিঙ্গকে সৌদি আরবের এই জন্য স্থাপন করেছিলেন যে তিনি ভেবেছিলেন হয়তো এই কথা কোনো হিন্দুরা জানতে পারবে না এবং এর ফলে রাক্ষসদের বংশ সুরক্ষিত থাকবে। আপনাদের বলে রাখি, দৈত্যগুরু এই শিবলিঙ্গকে স্থাপন করার দায়িত্ব তিনি শূর্পণখাকে দিয়েছিলেন, কারণ শূর্পণখা সর্বদাই তার চেহারায় কাপড় দিয়ে ঢেকে রাখতেন এবং শূর্পণখা তার বংশকে বাড়ানোর জন্য অনেক বাচ্চারও জন্ম দিয়েছিলেন। এরপর সেই সকল বাচ্চাই পরম্পরা রক্ষা করছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা কথা বলছি মুসলমানদের। বন্ধুরা, আপনারা যদিও কখনো মুসলমান মেয়েদের দেখবেন তাহলে লক্ষ্য করবেন তারা সর্বদাই তাদের চেহারা ঢেকে রাখেন এবং তারা বোরখা পরেন। মুসলমান মহিলাদের এই চেহারা কেবলমাত্র তাদের চোখটাই দেখা যায় এবং যখন নাক কাটার পর শূর্পণখা তার চেহারাকে ঢেকে রাখতেন তখন তারও চোখ দেখা যেত। মক্কা মদিনায় মঙ্কেশ্বর মহাদেব যে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে তার সুরক্ষার জন্য শূর্পণখা সেখানেই থাকা শুরু করলেন এবং মক্কা মদিনায় আজ এমন এক জায়গা হয়েছে যেখানে হিন্দুদের যাওয়া একেবারেই নিষেধ। বন্ধুরা, এমনও বলা হয়েছে মক্কা মদিনা তথা সৌদি আরবের আশেপাশের জায়গাও হিন্দুদের যাওয়া একেবারেই নিষেধ। মক্কা মদিনা থেকে শূর্পণখা তার বংশকে বাড়িয়েছে, নতুন নতুন পরম্পরাকে নির্মাণ করেছেন। তার মধ্যে একটি পরম্পরা বোরখা পরা। এই নিয়ম শূর্পণখার সময় থেকেই চলে আসছে। বলা হয় দাপর যুগের পরে শূর্পণখার বংশ আজকের সময়ে ইব্রাহিম ধর্ম অনুযায়ী এবং এই কারণে ইসলাম ধর্মে শুক্রবারকে এক বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। এই কথার প্রমাণ ধার্মিক গ্রন্থেও বলা হয়েছে। বন্ধুরা, এবার যদি আপনারা ভালোভাবে ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন কেন মক্কা মদিনায় হিন্দুদের যাওয়া একেবারের জন্যই নিষেধ। কোনো হিন্দু যদিও চায় তবুও সে মক্কা মদিনায় যেতে পারবে না। আসলে কোনো এমন এক জিনিস যার কারণে মক্কা মদিনায় হিন্দুদের যাওয়া একেবারেই আটকে দিয়েছেন। বন্ধুরা, এর পেছনে তো এক কঠিন কারণ অবশ্যই আছে, যার কারণে হিন্দুদের যাওয়া সেখানে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই সব কারণ শুধুমাত্র একটি দিকেই ইশারা করছে যে যদি কোনো হিন্দু মক্কা মদিনায় গিয়ে শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করেন তাহলে এই দুনিয়া থেকে সমস্ত রাক্ষস জাতির বিনাশ ঘটবে। এই জন্যই সকল মুসলমান এই ভয়ে মক্কা মদিনায় হিন্দুদের যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী রাম লিখতে একদমই ভুলবেন না।